বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার প্রক্রিয়া সুষ্ঠু হয়নি বলে দাবি করেছেন তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে হুম্মাম অভিযোগ করেন তার বাবা জুডিশিয়াল মার্ডারের শিকার। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ট্রাইব্যুনালে নয়, আইন মন্ত্রণালয়ে লেখা হয়েছিল বলেও অভিযোগ করেন হুম্মাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার বিকেলে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবারের সদস্যরা। এ সময় তার স্ত্রী, 2 ছেলে এবং মেয়ে উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরী দেশে ছিলেন না। এর সাক্ষী হিসেবে বিচার চলাকালে 4 ব্যক্তি বাংলাদেশে আসতে চেয়েছিলেন। তবে সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তার মাধ্যমে তাদের ভিসা প্রাপ্তিতে বাধা দেওয়া হয়। এইটারই একটা সাইফার মেসেজ আমাদের হাতে এসে পৌঁছেছে। এই সাইফার মেসেজের মধ্যে বলা আছে, এই 4 জনের নাম উল্লেখ করে বলা আছে যে কোনোভাবেই তাদেরকে যেন ভিসা না দেওয়া হয়। হুম্মাম আরও জানান, সালাউদ্দিন কাদের চৌধুরী শেখ হাসিনার রাজনৈতিক আক্রোশের শিকার। গুম খুনের মাধ্যমে টিকে থাকতে শেখ হাসিনার নির্মমতার শিকার হয়েছিল তার বাবা। সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিকে জুডিশিয়াল মার্ডার বলেও অভিযোগ তার। আমাদের কাছে অলরেডি যেই এভিডেন্স আছে, এই এভিডেন্স নিয়ে আমরা সরাসরি কিন্তু আবার হাইকোর্টে যেতে পারি। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এই সরকার এবং এই বর্তমান জুডিশিয়ারিকে সম্মান দেখিয়ে তাদের সহযোগিতা নিয়েই আমরা আবার কোর্টে যাব। আশা করি আমরা প্রমাণ করতে পারবো যে সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিল এবং তাকে জুডিশিয়াল মার্ডার করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্মান পুনরুদ্ধার ও ন্যায় বিচার ব্যাহত করার অকাঠ্য প্রমাণসহ আবারও আদালতে যাওয়ার কথা জানান হুম্মাম কাদের চৌধুরী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।